আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরা পৃথিবীর মানুষ, তোমরা কি একথা ভেবে আছো, একথা ভাবতেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরবে না, তোমরা আমার কাছে প্রত্যাবর্তন হবে না? এরে বান্দা শুন শুন, এ পৃথিবীর মানুষ শুন শুন, তোমরা আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। আর সেই দিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেই দিন নামাজের হিসাব নেওয়া হবে যে তুই নামাজ পড়েছিস কিনা ঠিকমতো দুনিয়াতে। মুয়াজ্জিন সাহেব বলেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এভাবে মুয়াজ্জিন ডেকেছে, কিন্তু তুমি আসো নাই, তুমি একথা ভেবে বসে আছো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে তুমি ভেবেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদুক সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর কাছে ফিরে যাবে না, একথা ভেবে তুমি নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, শরীয়তে যে বিধান দিয়েছিল সে বিধানগুলো লঙ্ঘন করেছো, সেই বিধানগুলো মানে নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর বান্দা, প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। কারণ আমি দুনিয়াতে মানুষকে পাঠাইছি সংক্ষিপ্ত একটা হায়াত দিয়া, যাতে বান্দা আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত করার পর সে তার বাড়ি, তার প্রকৃত বাড়ি দখল করতে পারে। অর্থাৎ যে বান্দা মুমিন হবে, নামাজ আদায় করবে, আল্লাহর কথা স্মরণ করবে, তার জন্য বাড়ি থাকবে জান্নাতে চিরস্থায়ী ভাবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ থেকে বিরত থাকবে, আল্লাহর বিধান মানবে না, তার জন্য জাহান্নামে একটি স্থান থাকবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। আর যখন সে জাহান্নামে যাবে, সে জাহান্নামের আযাব পেতে 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 কঙ্কাল হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। এমন অবস্থা হবে যে সে আফসোস করবে, হায় আমি দুনিয়াতে কেন নামাজ আদায় করি নাই, কেন আমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করি নাই, কেন আমি আল্লাহর ইবাদত করি নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর বান্দা, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, কি একথা ভেবে বসে আছো যে আমি তোকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না, আমি দুনিয়াতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তারপর তার বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে জান্নাতে দিলাম, জান্নাতে দেওয়ার পর তারা ভুলক্রমে দুনিয়াতে এসেছে। আর দুনিয়াতে আসার পর তাদেরকে আমি একটা বিধান দিলাম যে তোমরা নামাজ আদায় করবে, আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, তোমাদের কাজ একটাই, আমার ইবাদত করবে। কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। যেমন কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর পৃথিবীর মানুষ শুনো শুনো, ওয়া মা খালাকতুল জিন্না, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষদেরকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করেছি মানুষদেরকে এবং জিনদেরকে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। অর্থাৎ তাদেরকে আমি সৃষ্টি করেছি দুনিয়াতে এবং দুনিয়াতে প্রেরণ করেছি
আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। আর বন্দেগী করার পর যখন তারা মুমিন অবস্থায় মারা যাবে, তাদের জন্য জান্নাতে বাড়ি থাকবে, তাদের জন্য জান্নাতের মধ্যে হুর থাকবে, তাদের জন্য জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার থাকবে, তারা জান্নাতে যা চাইবে তাই পাবে। অর্থাৎ যারা আল্লাহর বিধান মানবে, নামাজ আদায় করবে, বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আমি এই দুনিয়ায় আসি নাই যে আমি চিটারি করার জন্য, নামাজ ত্যাগ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়ে পাঠাইছেন, সে বিধানটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব। আর আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করে তার তৈরি জান্নাত, অর্থাৎ আমার জন্য যে বাড়িটা বানিয়েছেন সে বাড়িটা দখল করার জন্য। আর যে ব্যক্তিরা দুনিয়াতে এসে নাফরমানি করবে, আল্লাহর বিধান মানবে না, আল্লাহকে স্মরণ করবে না, তাদের জন্য থাকবে জাহান্নাম।